আলু আর ডিম দিয়ে তৈরি করুন কাবাব। যে কাবাব কিনতে গেলে আপনার প্রতি পিস পড়বে 50 টাকা, সেই কাবাব 50 টাকা দিয়ে বানাতে পারবেন 7 থেকে 10টি। মানে একটি কাবাবের দাম যদি হয় 50 টাকা, 7টি কাবাবের দাম হবে 350 টাকা। অথচ 50 টাকা দিয়ে আপনি 7 থেকে 10টা কাবাব সহজেই বানাতে পারবেন। কিভাবে দেখুন। একটি বাটির মধ্যে দিয়ে দিবেন 400 গ্রাম সিদ্ধ আলু। ভালোভাবে সিদ্ধ করে নেবেন যাতে একেবারে নরম হয়ে যায়। এরপরে লাগবে সিদ্ধ ডিম। এখানে ডিম দিতে হবে 2 থেকে 3টে। আরও লাগবে পাউরুটি 2 থেকে 3 পিস। পাউরুটি কিন্তু অবশ্যই দিতেই হবে। সামান্য পেঁয়াজ কুচি, ঝালের জন্য কাঁচামরিচ কুচি, সামান্য একটু ধনেপাতা কুচি যেটা আগেই আমরা কেটে রেখেছি, স্বাদ মতো লবণ এতে দিয়ে দিব, হাফ চামচের কম গোলমরিচ গুঁড়ো, একই পরিমাণ জিরা গুঁড়ো, আরও দিতে হবে ধনিয়া পাউডার, 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার আপনি যে কোনো মুদির দোকানে সহজেই পেয়ে যাবেন। এবার হাত দিয়ে সবকিছুকে মাখাতে হবে। এখানে এমনভাবে মাখিয়ে নেবেন যাতে এর মধ্যে আলু আর ডিম ভালোভাবে ভেঙে যায়। আপনি চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন, তবে প্রয়োজন নেই। ডিম আর আলু ভালোভাবে সিদ্ধ হলে এমনিতেই হাত দিয়ে এগুলো গলে যাবে। এগুলোকে একেবারে আলু ভর্তার মতো বানাতে হবে। আমাদের এগুলো মিহি হোক ততক্ষণে জানিয়ে দিই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন বাগেরহাট থেকে রিমা, দিনাজপুর থেকে আতিফা, কুমিল্লা থেকে মোহাম্মদ সজিবুল ইসলাম। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। আমাদের এটা রেডি হয়ে গেছে। এভাবে এটাকে রেখে পরের স্টেপে চলে যাব। এই স্টেপে লাগবে কাঁচা ডিম। এখানে যা খরচ আছে শুধু ডিমের মধ্যেই, বাকি আলু রুটি সব বাড়িতেই থাকে আর এগুলোর দামও কম। এখানে আমরা 2টো কাঁচা ডিম একটি প্লেটে ভেঙে নিয়েছি আর একটি কাঁটা চামচ দিয়ে এগুলোকে ফেটে নিচ্ছি। এখানে আপনারা একটু সময় নিয়ে হলেও দিবেন। এবার হাতের মধ্যে তেল মেখে নিতে হবে আর সেই ম্যাশ করা আলু আর ডিমগুলোকে অল্প করে হাতে নিতে হবে আর কাবাবের শেপ দিতে হবে। এখানে আপনি চাইলে আরো ছোট করে কাবাব বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কাবাবের পরিমাণ আরো বেড়ে যাবে। আমরা বড় সাইজের কাবাব বানিয়ে দেখাচ্ছি। এক এক করে আমরা কাবাবগুলো বানিয়ে নিব। এই দেখুন, একসাথে 7টা কাবাব বানিয়ে ফেলেছি। এবার এই কাবাব একটা করে নিবেন আর ডিমের মিশ্রণের মধ্যে চুপাতে হবে। এখানে এর উপর নিচ চারদিকে ভালোভাবে ডিমে চুপাতে হবে। এরপরে আপনি চাইলে বিস্কুটের গুঁড়ো কিংবা রুটির গুঁড়োর মধ্যে এগুলোকে কোট করে নিতে পারেন, তবে আমরা নিচ্ছি না। আমরা ডিরেক্ট গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখেছেন কত সহজে কত দুর্দান্ত একটা রেসিপি রেডি হচ্ছে। অনেকে মনে করেন কাবাব বানানো হয়তো অনেক কঠিন কাজ, অথচ আমরা যেটাকে কঠিন মনে করি একটু মাথা খাটালেই সেই কাজ সহজে করা যায়। আমরা এখানে চুলার হিট লো রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। আর এটা ভাজার সময় এটাকে রেখে অন্য কাজ করবেন না, কারণ এটা পুড়তে সময় লাগবে না। এর জন্য এখানে লাস্ট স্টেপে মনোযোগ দিয়ে এই কাজ করে নিবেন। এই দেখুন আমাদের ভাজা প্রায় কমপ্লিট। এগুলোকে এবার তুলে নিব। এক এক করে সবগুলো আমাদের উঠাতে হবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাবাব। এটা আপনি ভাত দিয়ে খেতে পারেন, আপনি চাইলে ডিরেক্ট নাস্তা হিসেবেও খেতে পারেন, তবে সস দিয়ে খেতে পারলে এটা আরো বেশি মজা লাগবে। এর বাইরের দিকটা কিছুটা শক্ত আর ভিতরটা বেশ নরম হয়েছে। দেখলেন তো কত সহজেই কত মজার একটা রেসিপি শেয়ার করলাম। ভিডিওটি আপনার যে কোনো সময় কাজে আসবে, তাই দ্রুত এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।